সেই আন্দোলন আমরা এই দাবি না দেওয়া পর্যন্ত ছাড়বো না। সরকারি বিভাগে একটা নির্দিষ্ট ভাবে ভাড়া হয়, আর সেই ভাড়া বেসরকারিরা 3 গুণ ভাড়া নেয়। এই ভাড়ার প্রতিবাদের জন্য আজকে এই কৃষক ভাইরা আসছে। এই কৃষক ভাইদের আজকে চিন্তার কত মূল্য, কত শ্রম দিতে হয়। কেজি এটা ভাগ দিতে হবে 65 কেজি। হ্যাঁ 4.5 টাকা করে। আমি বলি স্যার কথা বলি স্যার। আমি বলবো আপনি শুনবেন। জি স্যার, জি স্যার। গতবার যে ভাড়া সেই ভাড়াই থাকবে। তো ওদের আইন 7 ধারা অনুযায়ী আমরা দুটো গেট স্যার ভেতরে তো ফ্যামিলি কোয়ার্টার স্যার। ফ্যামিলি কোয়ার্টার সেটা আমরা বলবো। ঠিক আছে, ফ্যামিলি কোয়ার্টার স্যার। না তালামারি দিতে বলছো তো যেহেতু পূর্ব নির্ধারিত ভাড়া আমাদের কাছে সরকার কোনো গ্যাজেট দেয় নাই, কোনো প্রজ্ঞাপন দেয় নাই। তাড়া দিলে কাকে জানিও সিন্ডিকেট চাবিটা কেন দিল সিন্ডিকেট এরকম ভাড়া বাড়াবে আর আগে লোকে নিছে তো আইনের বিরুদ্ধে আইনের বিধান অনুযায়ী আমরা এটা সিলগালা করে দিই। আপনি আমাদের ফোন থেকে আমরা মেনে নিছি, এখন সব খুলে হ্যাঁ খুলে মালিক বলছে হ্যাঁ মাইক পুষছে আমাকে। এখন মালিক পক্ষ আছে, মালিক পক্ষ ওনারা দেখবে কি বিষয়টা। হ্যাঁ এটা সিলগালা করলে তো আমাদের এখন কিছু নেই। হ্যাঁ মালিক আমার মালিক দিকে জানাবো কি বাড়ি নেওয়া হয়। রিসিপ্ট ছাড়া টাকা মানে টাকা ছাড়া রিসিপ্ট দিলে হয় কি একদিনই 500 বস্তা নিয়ে নেবে, 1000 বস্তা নিয়ে নেবে। এই জন্য এটাকে কন্ট্রোল করার জন্য কিছু টাকা আমি অ্যাডভান্স দিই, কাগজটার জন্য মূল্য থাকে আর কি। হ্যাঁ ঠিক আছে, এই জন্যই অ্যাডভান্সটা নেওয়া হয়। যেহেতু প্রশাসন তালা মারছে, এখানে অবজেকশনের তো কোনো অবকাশ নেই। হ্যাঁ ওনারা তালা মারছেন, এটা এখন মালিক পক্ষ দেখবে। এখানে ভাড়া কমান বাড়ানোর সিদ্ধান্ত আমাদের কাছে নাই, আমরা কোনো ডিসিশন মেকার না। বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন কি বলে মালিকদের এক সংগঠন, ওনারা ভাড়া নির্ধারণ করলেন, আমাদেরকে নির্দেশনা দেন, নির্দেশনা অনুযায়ী আমরা নির্দেশনা পালন করি। আমরা হলাম তিনশি কামলা, আমরা একটা আঞ্চলিক একটা প্রবাদ আছে যে বোতলের মতন দাঁড়ায় থাকতে হবে আমরা। তবে হ্যাঁ আপনারা সবচেয়ে ভালো হয় কলেস্টোর অ্যাসোসিয়েশনের সাথে যদি এই ব্যাপারগুলোকে আপনারা যদি মুভ করতে পারেন, ডেফিনেটলি একটা ভালো রেজাল্ট হবে। আমাদের হিমাগারগুলোতে আলু সংরক্ষণ করা হয়। আলু সংরক্ষণের ক্ষেত্রে কৃষকরা কেজি প্রতি একটা দাম দিয়ে থাকেন। গত বছর এটা কেজি প্রতি ছিল 4 টাকা। এবার একটা অদৃশ্য সিন্ডিকেট সেটাকে 8 টাকায় উপনীত করেছে। আমরা গত 1 সপ্তাহ যাবৎ এই হিমাগার মালিকদের সাথে উপজেলা প্রশাসন, পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং কৃষক প্রতিনিধিত্ব বসে সমাধান করার চেষ্টা করেছি, কিন্তু হিমাগার মালিকজন সেটা রাজি না হয়। আমরা দেখলাম যে ভোক্তা অধিকার আইন 2009-এর বিধান লঙ্ঘন হয়েছে বিধায় আমরা এই হিমাগারকে সিলগালা করলাম। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটা সিলগালা থাকবে। আমাদের এখানে যে 4টা আছে, আমরা 4টাই আমরা এই আইনের বিধানের অধীনে নিয়ে আসবো। রাবার লাগান মাথা খারাপ এমনিতে হবে না।